অতিরিক্ত টাকার নেশায় একটি মানসিক রোগ। যারা অতিরিক্ত টাকার নেশায় টাকার পিছনে ছুটে চলে দিক বিদিক হয়ে, আসলে এটি একটি মানসিক রোগ। এটি আমার কথা নয়, একজন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকের কথা, একজন ডাক্তারের কথা। নাম হচ্ছে ডাক্তার এজাজুল ইসলাম। উনি ছাত্র জীবনে যখন ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পাওয়ার পরে উনি একটি ভাঙা সাইকেল নিয়ে ডাক্তারি পড়াশোনার জীবন শেষ করেছেন। আর এর থেকেই তিনি জীবনের অনেক বড় একটা শিক্ষা নিয়েছেন, যে শিক্ষার কারণে সে মানুষের কল্যাণেই কাজ করে গেছেন। সে একজন শুধু ডাক্তার নয়, একজন অভিনেতাও বটে। তিনি এই ডাক্তার আজিজুল ইসলাম নিজের চেম্বারে রোগী দেখার সময় উনি ৩০০ টাকা ভিজিট নেন। যখন তার প্রমোশন হয় তখন তার স্টাফরা বলেছিল, স্যার আপনি তো অনেক বড় একজন ডাক্তার, ৩০০ টাকা ভিজিট নেওয়া একটু কম হয়ে যায় না? তখন উনি ৫০০ টাকা করে ভিজিট নির্ধারণ করলেন। যখন রোগীরা তার কাছে সেবা নিতে আসে তখন অনেক রোগীর এই ৫০০ টাকা দিতে কষ্ট হয়ে যাচ্ছে। তখন তিনি আবার এই ৩০০ টাকায় ভিজিট নেওয়া শুরু করেন। অর্থাৎ উনি ওনার শিক্ষা জীবন থেকে উনি বুঝতে পেরেছেন গরিবের অর্থের কতটা প্রয়োজন। একজন সাধারণ রোগী তার ৫০০ টাকা দিতে কতটাই না কষ্ট হয়, অথচ ডাক্তারও তো দেখাতে হবে। এই ডাক্তার আজিজুল ইসলাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে উনি শুধুই গরিবের ডাক্তার বা ভালো একজন ডাক্তার শুধু তাই নয়, উনি একজন ভালো অভিনেতাও বটে। ওনার অভিনয়ের মাধ্যমেও মানুষকে শিক্ষা দিচ্ছেন বাস্তবতা, মানুষকে শিক্ষা দিচ্ছেন নৈতিকতা, মানুষকে শিক্ষা দিচ্ছেন মানুষত্ববোধ। উনি তারকাটা চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র ৫০০ চরিত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন। এই এজাজুল ইসলাম এত বড় মাপের ডাক্তার, তারপরেও উনি ৩০০ টাকা ভিজিট নিয়ে চিকিৎসা করেন, রোগী দেখেন। বরং যদি কোনো গরিব অসহায় মানুষ তার কাছে যায়, সেখানে সে ফ্রি হিসেবেই চিকিৎসা পায়। কেউ নিচ্ছে ৫০০ টাকা, কেউ নিচ্ছে ৬০০ টাকা, কেউ নিচ্ছে ৮০০ টাকা, কেউ নিচ্ছে ১০০০ টাকা, অথচ এই ভিজিটের ১০০ টাকা কম হলে কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না। আপনারা ডাক্তার হয়েছেন মানুষের সেবা দেওয়ার জন্য। আপনারা নিজেরাই যদি মানসিক রোগী হয়ে পড়েন, তাহলে এই অসহায় গরিব দুস্থ লোকদের চিকিৎসা দিবে কে, সেবা করবে কে? ডাক্তার সাহেব, বন্ধ করুন টাকার পিছনে ছোটা, মানুষের সেবা করুন। আপনি যখন ডাক্তারি পড়াশোনা শুরু করেছেন তখন কি টাকার লোভে শুরু করেছেন, নাকি মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে আপনি এই ডাক্তারি পড়া শুরু করেছেন? দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।